আমরা ভাইস রিগাল লজ দেখতে এসেছি। অসম্ভব সুন্দর বললে তো আলাদা কিছু বলা হয়। বেসিক্যালি ইন্ডিয়ান হিস্ট্রির সাথে এর একটা সাংঘাতিক সম্পর্ক রয়েছে। 1880 সালে বানানো শুরু হয়েছিল, 88-তে এটা শেষ হয়। এত পুরনো, দেখে তো বোঝাই যায় না। সাংঘাতিক মেনটেনেন্স। ব্রিটিশ ইন্ডিয়া চলে যাওয়ার পর এটা বেসিক্যালি ইউজ হতো রাষ্ট্রপতি ভবন হিসাবে। তারপর ধীরে ধীরে 1965 আই থিঙ্ক এটা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ হয়েছে, সেটা হিউম্যানিটিজ, সোশ্যাল সায়েন্স এদের জন্য। তারপর আর এটা রাষ্ট্রপতি ভবন ছিল না। ভেতরের তো কোনো ছবি নিতেই পারবো না, একদম বারণ। বাইরে থেকে এটার একটা জাস্ট ভিডিও আমি করছি। গ্রাউন্ড ফ্লোর আর একটা পোর্শন ট্যুরিস্টদের জন্য এটা রাখা হয়েছে, যাতে তারা রিচ ইন্ডিয়ান হিস্ট্রি সম্পর্কে কিছু জানতে পারে। লর্ড মাউন্ট ব্যাটেন এখানে এসেছিলেন, এটাই ছিল ওদের, এক রাত্রি কাটিয়েছিলেন। এবং আমাদের স্বাধীনতা, ভারতের যে স্বাধীনতা হয়েছিল তার বহু ইম্পর্টেন্ট মিটিং, অনেক চুক্তি সিমলায়, এই সমস্ত কিছু এইখানে হয়েছে। আমি জানি না যারা সিমলা আসে তারা সবাই এখানে আসে কিনা, বাট ডেফিনেটলি আমাদের ইন্ডিয়ান হিস্ট্রির জন্য এটা সবার একবার করে এসে দেখে যাওয়াটা উচিত। ব্রিটিশ ইন্ডিয়াকে অনেক রুল যখন করেছে, অনেক খারাপ করেছে এবং অনেক ভালোও করেছে, এবং সেই তার কিছু নিদর্শন তো আমরা এখানে দেখতেই পাচ্ছি। সুমন ওইদিকে রয়েছে, তাই সুমনের কোনো ফটো এখানে আমরা পেলাম না। মানে যাকে বলে আমি আপ্লুত, একদম তাই। আমি নিজে ইতিহাস পড়েছি, শুধু তাই নয়, এরকম রিচ হিস্ট্রি জানাটা আমাদের সবার ভীষণ প্রয়োজন।